নমস্কার বন্ধুরা, মিমি রান্নাঘর তোমাদের অনেক সবাইকে স্বাগত জানালো আমার এই রান্নাঘরে আসার জন্য। এখন শীতের মরশুম, তাই আমার রান্নাঘরে এখন পিঠের মরশুমও চলছে। আর এখনও এই নারকেল করা হচ্ছে। কেন বলো তো? নারকেলটা কাটা হচ্ছে। হ্যাঁ, ঠিক ধরেছ, আবারও একরকম পিঠে বানানো হবে। আজকের এটা একরকম সবার পছন্দের খুবই কমন পিঠে, সেটা হলো নারকেল পিঠে বা কেউ ভাপা পিঠে বলে। তো এই পিঠেটা সবার ভীষণ প্রিয় হয়। তো সেই পিঠেটার কথা মাথায় রেখে বেশ কয়েকটা নারকেল কাটা হচ্ছে। একটা, দুটো, তিনটে নারকেল কাটা হয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ। তো আজকে মেজদা নারকেলটাকে পুড়বে। তো চলো মেজদার কথাও একটু শুনে নাও সবাই। আজকে আমাদের বাড়িতে নারকেল পিঠে হবে, তার জন্য নারকেল করার প্রস্তুতি চলছে। ঠিক আছে, মেয়েদের কাজ আজকে আমি করছি, আর দেখুন ভালো হচ্ছে কি না। ঠিক আছে, শিল্পীরা বলবে যে কাজ হয়েছে কি না। তো মেজদা কথা শোনা হয়ে গেল, তো চলে এলাম সরাসরি চালের গুঁড়িটা নিয়ে। তো দেখো, চালের গুঁড়িটা মা গরম জল করে আর মানে পরিমাণ মতো লবণ দিয়ে এটাকে মাখতে আরম্ভ করে দিয়েছে। এই চালের গুঁড়িটাকে খুব ভালো করে মাখতে হবে, যাতে একদম এটা শক্ত শক্ত ডেলা ভাব না থাকে। তো মাখার পরে দেখো, একটা লম্বা লেচি কেটে নিয়ে আমরা সবাই মিলে পিঠে বানাতে বসে গেছি। আর বন্ধুরা, তোমরা তো জানো, যারা রান্না পারো তারা আশা করি তোমরা নারকেল ছাই বানাতে পারবে। কেউ গুড় দিয়েও বানায়, কেউ চিনি দিয়ে বানায়। তো গুড় দিয়ে বানালে নারকেল ছাইটা লাল হয়, বেশি টেস্ট হয়। আমাদের নারকেল ছাইটা দেখো চিনি দিয়ে বানানো, ওই জন্য হালকা সাদা আছে। এই দেখো, এই নারকেল ছাইটা বানানো দেখো হালকা সাদা। যদি এটা গুড় দিয়ে হতো পুরো লাল হয়ে যেত। তো দেখো, আমরা সবাই ঝটপট দুপুর দুপুর পিঠে বানাতে বসে গেছি, নারকেল পিঠে। তোমরাও ঝটপট ভিডিও দেখে যারা কোনোদিন পিঠে বানানি তারা একবার ট্রাই করে দেখোই না। বাড়ির সবাই খারাপ বলে কি ভালো বলে এই দিদিভাইয়ের ভিডিও দেখে। তো দেখো নারকেল পিঠে কীভাবে বানাতে হয়। প্রথমে ছোটো লেচিটা নিয়ে ভালো করে হাতে একটু চালের গুঁড়ি এদিক ওদিক লাগিয়ে খোলটা একটু ভালো করে নেব। যদি হালকা গায়ে একটু এরকম ফেটেও যায়, তাও কিন্তু তোমরা ভয় পাবে না। ঠিকভাবে খোল করে হাতে একটু চালের গুঁড়ো মিক্সড করে ভালো করে এইভাবে লেবেল করে এরপরে পুর দেবে, নারকেলের পুর। অনেকে তরকারির পুরও দেয়। তোমাদের একটা কথা বলে রাখি, তোমরা যদি এতে ময়দা বা আটা অ্যাড করতে চাও করতে পারো, কিন্তু যেহেতু এটা পিঠের ব্যাপার হয়েছে আমাদের সবাই, তাই আমরা ভেবেছিলাম এখানে কোনো ময়দা বা আটা অ্যাড করব না। তাই এটা শুধুমাত্রই আতপ চালের গুঁড়ির নারকেল পিঠে হচ্ছে, কিংবা ভাপা পিঠে বলো, যা বলো তাই হচ্ছে। তো চলো, আমরা সবাই মিলে বাড়ির সবাই বানাতে বসে গিয়েছিলাম, তাই সবাই মিলে ঝটপট এটা পিঠেগুলো হয়ে গেল। তো কত পিঠে হয়ে গেছে দেখো, তো থালায় সাজানো হয়ে গেছে। তো পিঠেগুলো আমি ভালো করে থালায় সাজিয়ে মায়ের কাছে নিয়ে যাবো, কারণ এগুলোকে ভাপাতে দিতে হবে। আবারও চলে যাব মায়ের সেই ছোট্ট রান্নাঘরে। তো দেখো, মা অলরেডি ডেকচি নিয়ে চলে এসেছে, এবার পিঠেগুলো সাজিয়ে নিচ্ছে, কারণ এগুলো ভাপাতে দেওয়া হবে। তো ঝটপট পিঠেগুলোকে সুন্দর করে ডেকচিটা ভর্তি করে সাজিয়ে নেওয়া হবে। তোমরা চাইলে এটা ঝাড়া করে নিতে পারো, এরকম ডেকচি ফুটো ফুটো করে পেরেক দিয়ে ঝাড়া করতে পারো, কিংবা ফুটো তালাতেও দেয় অনেক সবাই। আর ফুটো ডেকচিও পাওয়া যায় কিনতে, তোমরা সেই দিয়েও নারকেল পিঠে ভাপাতে পারো। কিন্তু যারা এইসব ডেকচি ফুটো করতে চাও না, তারা এরকম মায়ের প্রসেসে করে নিতে পারো। দেখো, যেহেতু আমরাও করি, মা শিখিয়ে দিয়েছে যে এইভাবেই করবি, তাই আমরাও এইভাবেই করি। দেখো, চলে এসেছি মায়ের উনুনে। উনুনটা ধরানো হয়ে গেছে, আর এই যে জলটা হালকা ফুটবে, তারপরে উনুনটাকে ধরিয়ে নিয়ে পিঠেটাকে ভাপাতে দেওয়া হবে। তো হয়ে গেছে, উনুনটা ভালো করে ধরেছে। এবার পিঠেটাকে মা দেখা একটা বড় কাপড়, এই কাপড়টা কিন্তু কালার উঠবে না, বেশ ভালো করে ধোয়া একদম সুতির কাপড় নিয়েছে। নিয়ে এইভাবে পুরো ডেকচিটাকে চেপে উল্টে দিয়েছে, যাতে পিঠের ভাপটা খুব ভালোভাবে লাগে। এই যে চেপে উল্টে দিয়ে একদম চুলের ঝুঁটির মতো এটাকে ঘুরপাক খাইয়ে আমি বললাম, মা তুমি এটা কী করছো? মা বলে, এটা চুলের ঝুঁটি ঘুরপাক খাওয়া আছে। ব্যাস, একদম টাইট করে বসিয়ে দিল। এরপরে যত জল ফুটবে তত এটা ভাপে সেদ্ধ হয়ে যাবে। তো চলে আসবে এটা সেদ্ধ হয়ে গেলে। না হলেও মা 10 মিনিট থেকে 15 মিনিটের মতো ভালো করে জাল দিয়ে দেখলো পাম হাত দিয়ে, যে হ্যাঁ সেদ্ধ হয়ে গেছে। একদম টাচ করে দেখেই বুঝতে পারলে। এরপর এই ঝুঁটিটাকে ধরে নামানো হবে। তো অলরেডি নামানো হয়ে গেছে। এরপরে পিঠেটাকে খুলছে, দেখি পিঠেটা কেমন হয়েছে। আশা করি খুবই ভালো হবে। খুব গরম, সেই জন্য হাত দিয়ে ধরতে অসুবিধা হচ্ছে। ওয়াও, দেখো
কত সুন্দর নারকেল পিঠেগুলো সেদ্ধ হয়ে গেছে। এরপর হাতের কাছে জল নিয়ে রাখতে হয়, হাতে একবার জলে হাত ডোবাতে হয় আর একবার করে পিঠে ছাড়াতে হয়, নাহলে এগুলো কিন্তু একদমই জড়িয়ে যাবে একের সঙ্গে আরেকটা। তো দেখো আমাদের নারকেল পিঠে বানানো কমপ্লিট, ঝটপট আমরা খেতে বসে যাই গরম গরম নারকেল পিঠে। আর তোমরাও না দেরি করে আমার পিঠের দিকে তাকিয়ে তো লাভ নেই, আমাদের পিঠে বানানো হয়ে গেছে, এবার আমরা গুড় দিয়ে খাবো। তো তোমরাও এইদিকে তাকিয়ে না থেকে বাজার থেকে ঝটপট নারকেল কিনে কিংবা বাড়িতে যদি নারকেল থাকে চটপট ভেঙে ঝটপট এই পিঠে বানিয়ে তোমরাও বাড়ির সবাইকে খাও। তো বন্ধুরা আজকের আমার রেসিপির ভিডিও এই পর্যন্তই। ভিডিও ভালো লাগলে প্লিজ একটা লাইক দিয়ে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো চলো বন্ধুরা, টাটা, আবার দেখা হবে অন্য কোনো রেসিপির অন্য ভিডিও নিয়ে। আর হ্যাঁ, নারকেল পিঠে খেতে কে কে ভালোবাসো অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবে না কিন্তু। তো চলো টাটা, আবার দেখা হচ্ছে অন্য রেসিপির অন্য ভিডিওতে। ভালো থাকবে, সুস্থ থাকবে।